নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি টমেটোমের ভর্তা নিয়ে এসেছি। টমেটোমটা দিয়ে আমি ভর্তা করব, তার জন্যই আলুটা আমি নিয়েছি। আলুটা এর সাথে আমি ভেজে নেবো, একবারে ভেজে নিয়ে আমি একসাথে ভর্তা করে নেবো। এটার সাথে রসুন দিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আমি শুকনো লঙ্কা ভেজে রেখেছি, এই যে এইমাত্র ভাজলাম। আর ওখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি আমি। পেঁয়াজটা আমি ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এরকম আমি আধ ভাজা করে তুলে নিলাম, তাহলে মুখে পড়বে, খেতে ভালো লাগবে। টমেটোগুলো বসিয়ে দেবো, এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। এর ফাঁকে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দু চার পর রসুন দিয়ে দেবো। রসুনটা সেদ্ধ হয়ে গেলে সাথে মাখলে খেতে ভালো লাগবে। আলুটা দিয়ে আমি ধিমি আছে এগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব, ভাজা ভাজা টাইপের। এবার এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার এটা আমি ধিমি আছে, একদম ধিমি আছে, এটাকে আমি সেদ্ধ হতে দেবো। টমেটো, আলু আর রসুন সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা জোরে করে আমি এবার জলটা শুকিয়ে নেব। আমার এটা জলটা শুকিয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এটাকে মেখে নেব, ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি টমেটোমের ছালগুলোকে তুলে নেব এইভাবে। এটাকে আমি খুব ভালো করে মাখবো, মেখে নেবো। এখানে ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা দেবো। এর ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। আমি শুকনো লঙ্কা ডলে নিয়েছি, ভেজে রেখেছিলাম, দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব। এবার আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা হয়ে গেছে। আমি এবার ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার টমেটোমের ভর্তাটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাত দিয়ে কিংবা গরম রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে, খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে যদি আপনারা ভাত খান, আর কোনো তরকারিই লাগবে না, এটা দিয়েই খেয়ে নিতে পারবেন। আর যদি রাত্রিরে কাউকে রুটি খেতে দেন, এটা দিয়ে যদি আপনারা দেন, এটা দিয়েই খেয়ে নেবে, আর কোনো তরকারি লাগবে না তারও। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন একটু ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।